কাল হচ্ছে জামাই ষষ্ঠী, অর্থাৎ আমার এই ভ্লগটা যখন লাইভ হবে, পাবলিক হবে, তখন অলরেডি জামাই ষষ্ঠীর মরশুম কলকাতায় লেগে গেছে। আগাম জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই নতুন পুরনো যারাই জামাই আছো তাদেরকে। আমার বরের কপালটা সত্যিই খারাপ, 3 বছরে উনি একবারও জামাই ষষ্ঠী খেতে পারেননি শাশুড়ি মার হাতে। যাই হোক, যখন যান তখন উনি জামাই ষষ্ঠীর ট্রিটমেন্টটা নিয়েই আসেন, এই আর কি। আজকে জামাই ষষ্ঠীর সাজ দিয়ে আমার বর যাচ্ছে অফিসে। না না, নিজের ইচ্ছে যাচ্ছে না, এটা আজকে ড্রেস কোড। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে একদিন ব্লু, একদিন রেড, একদিন হোয়াইট, একদিন ব্ল্যাক, একদিন পাঞ্জাবি বলতে মানে ওই যে যার আউটফিট পরে আসবে। তো এইরকম চলছে। ভীষণ অসুবিধা হচ্ছে, বিশ্বাস করো। তো ও তো বেরিয়ে গেল, আর ঘরে এত হাওয়া দেখো। দুপুরের দিকটাতে রোদ আসছিল বলে আমি পর্দাটা দিয়ে দিয়েছি, কিন্তু জানলাটা খোলা ছিল, পাখা কিন্তু চলছে না, প্রচন্ড হাওয়া। আমাদের সামনে আসলাম বহুদিন বাদে, পরপর পুরো ব্লগগুলো ভয়েস ওভারেই যাচ্ছিল। আজকের ব্লগটাও তাই করব। আজকে না অসম্ভব ঘাট থেকে পিঠ পর্যন্ত ব্যথা করছে, হয়তো শোয়ার কোনো প্রবলেমের জন্যই হচ্ছে। তো সেই জন্য সকাল থেকে কন্টিনিউ আমি ব্লগটাকে শুরু করতে পারিনি। তো প্রমি যখন বেরিয়েছে তখন তোমাদের সাথে একটা ঝলক শেয়ার করেছিলাম, কারণ আগের দিনই তোমাদেরকে জাস্ট বলেছিলাম যে ওর অফিসে এক এক দিন এক একটা ড্রেস পরে ওকে যেতে হচ্ছে। তো এখন হয়ে গেছে মুশকিল, কারণ কিছু জামাকাপড় আমার এই যেরকম পাঞ্জাবি এইসব ট্রলিতে থেকে গেছে। তো কোনটা কোথায় আছে এইসব বার করা ভীষণই মুশকিলের ব্যাপার। তো ওই জন্য একটু গুলিয়ে যায়। এইসবগুলো যদি শিফট হয়ে যাওয়ার পরে হয় ততটা অসুবিধা হবে না, কিন্তু এখন খুব অসুবিধা হচ্ছে। আজকে তোমরা দেখলেই ও পাঞ্জাবি পরে অফিস গেছে, আর সকালবেলা আমি ওই জন্য সেরকম কিছু রান্নাও করিনি। আজকে ওদের ইভিনিং স্ন্যাক্সটা অফিস থেকেই দেবে, তো ওই জন্য ও আজকে টিফিনও নেয়নি। আমি আজকে সকালবেলা জাস্ট আজকে ভাত আর মাছের ঝাল রান্না করেছিলাম, ধনেপাতা, টমেটো, কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা আর সামান্য জিরে বাটা মিশিয়ে। তো ওটাই রান্না করেছিলাম, ব্যাস, আর কিছু করিনি। আর তো এই আর হাওয়া দেখে আর মেঘটা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে। আমি একটু ভাবলাম আজকে সয়াবিন করবো। মাঝে একদিন করেছিলাম, সয়াবিনটা একটা বিচ্ছিরি খেতে ছিল। ওই দিকের একটা ভ্যান নিয়ে একটা আঙ্কেল বসে, তার থেকে এনেছিল। তো আজকে অনুপ ভাইয়ার দোকান থেকে গিয়ে লুজটা আমি কিনে আনলাম, দেখি কেমন হয় না হয়। আমি একমাত্র ডিমার্টেরটাই আনি, কিন্তু ডিমার্ট তো যাইনি, আর ডিমার্ট আপাতত যাওয়ার প্ল্যানও নেই। তাই জন্য ভাবলাম যে তাই নিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল ভাত রান্না করবো, তাও ভাবছি ভাতটা না খেতে ইচ্ছে করছে না। ঘাড়ে ব্যথাটা একটু কমেছে, নিজেই ব্যায়াম করে ম্যাসাজ ট্যাসাজ করে মোটামুটি একটু এখন মনে হচ্ছে গিয়ে একটু কমেছে, কিন্তু ওই আর কি আমার মনে হচ্ছে বালিশ কিংবা শোয়ার দোষেই হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে আবারও পরে কথা হবে সন্ধ্যের দিকে, কিংবা একটা বক্স তো কালকে রেডি করেছি, তোমরা দেখেইছো। প্রমি আজকে বলছিল আরেকটা বক্সকে আমি রেডি করে দিয়ে যাব। আমি বললাম যে না, আজকে আমি কিছু করব না, কারণ নিচু হয়ে করতে হয়, তো পাচ্ছি না, ঠিক জানি না রুটিও কতটা করতে পারবো। তবে রুটিই খাবো, ভাত খেতে ইচ্ছে করছে না খুব একটা। তো চলো গিয়ে বসা যাক এখন আবারও। এখন বাজে হচ্ছে 5:16 সবে মাত্র। রাতে হবে সয়াবিন আলুর তরকারি, ঠিক নয়, ফ্রাইড টাইপের করবো আর কি, মশলাপাতি দিয়ে, আর করব রুটি। তো সেসবেরই মশলাপাতি গুছিয়ে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন গোছানো, আটা মাখা, টমেটো কেটে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা তো অবশ্যই ভালো ছিলাম যদিও, কিন্তু ঘাটটায় সত্যি বলছে খুব ব্যথা করছে, জানি না কেন, মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি আজকে ব্যথায়। লাস্টে না দুপুরের দিকটায় আমার কান্না পাচ্ছিল রীতিমতো, মানে এতটা ব্যথা করছিল, আমি জানি না কেন। লাস্টে একটু গরম শেক টেক দেওয়ার পর কমলেও দেখো নিচু হয়ে কোনো কাজই আজকে করতে পারছি না। প্রমি যদিও আজকে সকালে তোমাদেরকে বলছিলাম, ও বক্স রেডি করার কথা বলছিল, যে ওই একটা পাশ ও সেলোটেপ দিয়ে আটকে দেবে, আরেকটা পাশ আমি করে ঢুকিয়ে নিয়ে মালপত্র, তারপরে আবার আরেকটা পাশ আমি আটকে নেব। কিন্তু ওকে আমি আজকে বললাম আমি আজকে পারবো না, হাতে টাইম আছে কিছুদিন, এখনও প্রায় অনেকটা দিনই আছে বলতে পারো, তো হয়ে যাবে আস্তে ধীরে। কিন্তু ওই আর কি, মানে ল্যাথখোর পাবলিক তো আমরা বাঙালিরা বেশিরভাগই, তো ওই আর কি দিন আছে করতে করতে, গড়িয়সি করতে করতে সেই দিন এসে ঠেকবে যখন খুব তাড়াহুড়ো লেগে যাবে। আসলে রান্নাঘরটা অনেকটাই জিনিসপত্র আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রান্নাঘরটা আগে ঢুকিয়ে দিলে চলবে না বক্সে, কারণ রান্নাঘর তো শেষ দিন অবধি আমাকে টেনে যেতে হবে রান্নাঘরে। দেখা যাক কী করি। আর আমার ইচ্ছা আছে কৌটোগুলো একেবারেই মেজে নিয়ে তারপরে ঢুকিয়ে দেওয়ার। অনেক সময় অয়েলি একটা ভাব আসে না, তেল কাজটা একটা ভাব আসে মা ঢাকনাতে, কৌটোতে, এরকম।
তো যদিও খুব একটা হয় না, ভেতরে থাকে, যেগুলো বাইরে আছে তাও ওপরে মাথাগুলো একটু পরিষ্কার করলে দেখতে ভালো লাগবে। তো এইসব। আর এখানে আমি সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আলুটা ছোট করে কাটা ছিল, তো সর্ষের তেলে আলুটাকে প্রথমে ভেজে নেব, আর তারপরে আদা রসুন পেঁয়াজ এটা আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দেব, দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ড্রাই স্পাইসেস দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে ভাজা ভাজা করে নেব। এখানে আদা রসুন এগুলো তো কাটাই ছিল, পেঁয়াজ এগুলোকে একটু বেটে নেব, আমি এখনও বাটা হয়নি। অল্প একটু পরিমাণ জল দিচ্ছি, পেস্টটা ভালো হবে, কারণ টমেটো দিচ্ছি না তো, আর পেঁয়াজও অল্প আছে, বেশি নেই, যেহেতু ফ্রাই মতো করব, মশলার খুব একটা দরকার নেই যে গ্রেভি গ্রেভি হবে, ব্যাপারটা এরকমটা নয়। প্রমি একেবারেই সয়াবিন খেতে চায় না, আজকে আমি ওকে বলিও নি, আমাকে মানে ও না ফাঁক পেলেই বাইরের খাবার খেতে চাইবে। আমাকে আজকে ফোন করে বলছে, হয়তো কষ্ট বুঝেই বলেছে, কিন্তু ওই আর কি, এটাও বলতে পারতো যে তাহলে তোমার কষ্ট হবে, শুধু সেদ্ধ ভাতই করো, কিছু করতে হবে না। ও সেটাও বলেনি, ও ডাইরেক্ট বাইরের খাবারে চলে গেছিলো আর কি। তো জামাই ষষ্ঠী ওর মনে হচ্ছিল আগের দিন থেকেই লেগে যাবে এরকম আর কি। যাই হোক, আমি প্রত্যেকবার ওকে জামাই ষষ্ঠীতে রেঁধে বেড়ে দিই গুছিয়ে, তোমাদেরকে এর আগেও ভ্লগে শেয়ার করেছি, যারা আমার পুরনো ভ্লগ দেখো ফলো করেছো তারা জানো যে আমি ওকে রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে দিই আর কি। কিন্তু এইবারটা তো আবার তাও হবে না, কারণ অফিস আছে, উইকডেজে পড়ে গেছে, তো দেখা যাক। তারপরেও কিছু ইচ্ছে আছে। এবার খুব হাইফাই সকালবেলায় খেতে দিলেও খেতে পারবে না অফিস যাওয়ার টাইমে, কারণ ওটা ও খায় তো 11:30টার দিকে, আর কদিন ধরে একটু আগে বেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য ওই টাইমেও মানে 1000 পদ দিলে ওইভাবে গুছিয়ে খেতে পারবে না। দেখি কি করি, দুবেলাতে নয় ভাগ ভাগ করে দেবো, সকালবেলাটায় ইচ্ছে আছে কিছু করার, দেখি কতটা কি করতে পারি। আমি বুঝতে পারছি না এখনও যে ঠিক কি করে কীভাবে কি দেবো, দেখা যাক, এখনও ভাবিনি। আসলে আজকের দিনটা যে ভাববো, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তো ওই জন্য না আর পারছিলাম না। তো রান্নাবান্না করার পরেও রুটি ফুটি করে নিয়ে তখনও প্রমি ঢোকেনি বলে আমি আরেকটু শেক ঠেক দিয়ে নিলাম। আর এখন আমি ভয়েস ওভার দিতে যখন বসেছি তখন অনেকটা ভালো লাগছে, কারণ ভলিনি স্প্রে প্রমি একটু লাগিয়ে দিল, তো এখন একদম মানে একদম বলবো না কমে যায়নি একদমই, তো তাও ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। শেকটা দেওয়ার পরে সত্যি কথা সন্ধ্যের পর থেকে 2-3 বার ধরে শেক দিয়েছি অনেকক্ষণ ধরে, তো তখন অনেকটা তাও রিলিফ পাচ্ছিলাম, মনে হচ্ছিল না একটু আরাম লাগছে। মানে দুপুরের দিকে যেটা হচ্ছিল সেটা যে আমি উঠে এসে শেক নেব সেটাও আমার ইচ্ছে করছিল না, এতটাই ব্যথা করছিল, মানে আমি কাঁধ নাড়াতে পারছিলাম না, মাথা নিচু করতে পারছিলাম না, এতটাই ব্যথা করছিল। তো যাই হোক, পুরো ভ্লগটাই কেমন যেন আজকে আমার শরীর খারাপ এটা আমার না একদম ভালো লাগে না, কারণ আমার মনে হয় আমি এই তো 9 মিনিট 10 মিনিটের জন্য তোমাদের কাছে হাজির হই, তো সবারই কিছু না কিছু লাইফে প্রবলেম থাকেই, তো আমার প্রবলেমটা আর তোমাদেরকে শোনাতে চাই না কখনোই, তো তাই জন্যই হাসি মুখে যেভাবে লাইফটা কাটাচ্ছি সেইভাবেই কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপরে তো দেখো সবার মধ্যেই টেনশন আছে, ভালো খারাপ মন্দ সবটাই মিলিয়ে মিশিয়েই লাইফ কাটে, তো সবটা তো আর সব সময় শেয়ার করতেই হবে তার কোনো মানে নেই। তো ওই আর কি, মানে সুন্দর একটা লাইফ তোমাদের কাছে শেয়ার করা, এই আর কি, যাতে তোমাদেরও দেখে ভালো লাগে বা কিছু। আর আমার না মানে কাঁধ, হাত, কোমর, পিঠ সবই যেন আজকে যন্ত্রণা করছে। একটুখানি সয়াবিনটা নাড়লাম, মনে হচ্ছে হাতটাও ব্যথা করছে, তো হাতটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। মানে আজকে কি যে হচ্ছে আমার সাথে, লাস্টে না পেরে আমি মানে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়াম, হাত ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়াম, লাস্টে এইসব করেছি বিকেলের দিকে। মানে বলে না মানুষ ঠেকায় পড়লে সব কিছু করতে পারে, তো আমার অবস্থা আজকে ওই হয়েছিল। তো সয়াবিনটা মোটামুটি আমি এই মশলা টশলা দিয়ে সব দিয়ে কষিয়ে নিচ্ছি, আর একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে, খুব বেশি তেল দেইনি, আর সয়াবিনে দেখবে যতই তেল দাও না কেন সেই টেনে নেবেই ওরকম, তো ওই জন্য খুব বেশি একটা তেল দেইনি। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দেবো একটু, ঘিটা একদম অল্প দেবো, দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করবো। দেখো হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। টমেটোগুলোও আমার সেদ্ধ হয়ে গেছিলো, মিশেই গেছে। এবার আমি রুটিটা করব, রুটিটা আগে বেলে নিয়ে তারপরে আমি সেঁকে নেব, যেহেতু হাতে টাইম আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে একটু পাশে থেকো, ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। ব্লগে এমন কিছু থাকে না যেটা ফ্যামিলির সাথে শেয়ার করা যাবে না বা কিছু। তো দেখো সয়াবিনটা এইরকম দেখতে হয়েছে, আমার রুটিটাও হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবারও আসবো তোমাদের কাছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে তাহলে আবারও হাজির হচ্ছি তোমাদের কাছে।